বন্যা কতটা ভয়ঙ্কর, কতটা নিষ্ঠুর হতে পারে, বন্যাগ্রস্তরা ছাড়া আর কেউ এই কষ্টের বেদনা বলতে পারবেন না। কোনো এক সন্তানের পিতা মারা গেছেন গত শুক্রবার। সব জায়গায় বন্যার পানি থাকায় বাবার লাশ দাফন করতে পারেননি, তাই পলিথিন পেঁচিয়ে বাক্সবন্দি করে বাঁশের উপরে বেঁধে রেখেছেন। পারতেন বাবার লাশটা পানিতে ভাসিয়ে দিতেন, কিন্তু যে বাবা এত বছর ধরে এতটা ভালোবাসা নিয়ে আঁকড়ে রেখেছেন, সেই বাবার লাশটা পানিতে ভাসিয়ে দেওয়ার দুঃসাহস করতে পারেননি, তাই পানি কমে যাওয়ার অপেক্ষায় বসে আছেন। এরকম লাখো লাখো বন্যাগ্রস্ত মানুষের উপর আল্লাহ তুমি সহায় হন, সেই প্রার্থনা করি, আমিন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাঙ্গাস মাছ দিয়ে করলা রেসিপি। কিভাবে এই রেসিপিটি সহজেই তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আসলেও ভিডিও করার মতো মন মানসিকতা নেই, কিন্তু এরপরেও তো করতে হবে। যাই হোক, সবার প্রথম আমি এখানে মাছগুলো ভালোভাবে মেরিনেশন করে আমি তেলে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর অবশিষ্ট যেই তেলটুকু ছিল সেই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা পেস্ট। এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর সমস্ত মশলাগুলো ঢেলে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি করলা, আর 250 গ্রামের মতো নিয়েছি আলু, কেটে নিয়েছি। আমি স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখানে সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু ও করলা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ শেপ মতো কেটে নিতে পারেন। সমস্ত সবজিগুলো ঢেলে দেওয়ার পর করলা ও আলুগুলো ভালোভাবে গামাখা করে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নেব। 4-5 মিনিট আমরা কষিয়ে নিতে চেষ্টা করব। এরপর ঢেকে দিয়েছি। এখানে 4-5 মিনিট ঢেকে দিয়েছিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে কম রাখতে হবে। বন্যাগ্রস্তদের জন্য আমাদের দোয়া ছাড়া কিছু করার নেই। মহান রাব্বুল আলামিন যেন সবাইকে হেফাজত করেন, সেই প্রার্থনাই করি সর্বক্ষণ। তো এই পর্যায়ে কিন্তু সমস্ত সবজিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো পরে দিতে চেষ্টা করব, তা না হলে একদম গলে যাবে। আর গলিয়ে নিতে চাইলে কিন্তু আমরা বাগারের সময় মশলার সঙ্গেই দিয়ে দিতে পারি, ছোট ছোট কিউব করে কেটে নিয়ে। তো আমি একটু আস্ত রাখতে চাচ্ছি বলে আমি পরে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর, কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দিতে চেষ্টা করব। আমি যা লক্ষ্য করছি আপনারাও তাই লক্ষ্য করছেন। দেখুন কি সুন্দর করে বাজে বাজে আলুগুলো, স্লাইসগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, দেখে খুবই এনজয় করছিলাম। কি করব, মন মানসিকতা ভালো না থাকলেও তো রান্নাবান্না করতে হবে, ভিডিওতে ছাড়তে হবে, তাই করলাম। সবার সাথে অ্যাক্টিভ থাকলে মনটাও ভালো থাকে। দেশের যে অবস্থা, এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটার পর একটা শুধু দুর্ঘটনা, অশান্তি হয়েই চলেছে। আল্লাহ কবে আমাদেরকে এই সমস্যা থেকে হেফাজতে রাখবেন, মুক্ত রাখবেন, জানি না এরপরে আবার কি
সমস্যা নিয়ে হাজির হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুখ শান্তিতে ভরে রাখে সেই প্রার্থনাই করি সর্বক্ষণ। আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি সব ভিডিওতে এলোমেলো কথাবার্তা, সত্যি আমার মন মানসিকতা এতটাই খারাপ, শুধু আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্যই আমি ভিডিওগুলো পাবলিশ করছি। আর আমার ওয়াচ টাইমের খুবই প্রয়োজন, সেই জন্য কিন্তু আমি আজ দুটো ভিডিও ছাড়ার চেষ্টা করেছি। প্লিজ আপনারা একটু ভিডিওগুলো আমার ফুল ওয়াচ করে যেতে চেষ্টা করবেন। তো এই পর্যায়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু গরম মশলা দিতে চেষ্টা করবেন। আসলে গরম মশলা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ভিডিও রিলেটেড তেমনভাবে আমি কথাই বলতে পারিনি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু সার্ভ করিনি, আমি এই কড়াইতে যেই পাত্রে রান্না করেছি সেইখান থেকে আপনাদেরকে শেয়ার করছি। একবার হলো এভাবে এই সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর রেসিপিটি একবার হলো তৈরি করবেন। এতটা কিন্তু তিতো ছিল না। বড় করলাগুলো আমি ইউজ করেছি এখানে। সবাই চেটেপুটে খেয়েছিল আলহামদুলিল্লাহ। আমি করলার রেসিপিটা ভীষণ পছন্দ করি। তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।